it. This document is available. Have a look at it if I'm saying anything abrupt. So next, sir. These are not chota-mota amounts. These are big amounts. I want to ask question, therefore. Please have patience and you may ask me again. But if I'm telling you anything that which is not already available with you, I'll be ready to answer. But it is there. What proof of a budget document by? Ay, Bhagwan. Budget document hai bhai. I respect member Kalyan Banerjee. I have a lot of patient hearing whenever he stands to speak, but I also want him to have that patience when I speak, sir. I request him. प्लीज थोड़ा प्रेशर कम करो। Sir, थोड़े since- दिन रेपुटेशन बनती फिर बिगाड़ लेते। थोड़ा प्रेशर कम करो। Sir, थोड़े since- दिन रेपुटेशन बनती फिर बिगाड़ लेते हो। प्लीज बैठिए। that it is a biased budget. I'll come back to speaking also specifically as was requested by Honorable Member Kalyan Banerjee, but before that, please wait. I have more things to say for Bengal. Kindly please be waiting. Bengal, sir. Are you Bengal? UP ko are you? Bengal. They should be patient. I have more things. Sir. I was listening to the speaker from Bengal, sir. He said Bengal Virodi budget. I want to address that, sir. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. In 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now, can I then suggest, because बजट बंगाल विरोधी बजट बोला गया, मैं क्या पूछना चाहती हूं अभी, तृणमूल विरोधी टीएमसी हो गया है क्या? तृणमूल विरोधी टीएमसी है, तृणमूल जनता विरोधी है। একেই বোধহয় বলে গাল বাড়িয়ে চর খাওয়া। এই রাজ্যের মানুষকে বড্ড বোকা ভাবে তো এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর সেই জন্য বারবার এখানে তারা প্রচার করতে থাকে নিজেদের চুরি দুর্নীতি এই সমস্ত কিছু ঢাকতে, যে কেন্দ্রে যে সরকারটা আছে তারা বাংলা বিরোধী সরকার। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে তারা লড়তে পারে না, সেই জন্য কেন্দ্রীয় ফান্ড তারা বন্ধ করে দেয় এবং বাংলার মানুষকে বঞ্চনা করে। এবং অদ্ভুতভাবে বাংলার মানুষ এই টুপিটা পরে নেয় এবং তারপরেও তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে ভোট দিয়ে যায়। কিন্তু আমরা যারা ইউটিউবাররা রয়েছি তারা বারবারই এক প্রশ্ন করেছিলাম যে তৃণমূল কংগ্রেস এত বড় বড় বাতেলা ঝাড়ছে, তো তাহলে তাদের কাছে দুটো খুব সোজা সহজ পথ খোলা আছে। এক, কেন্দ্র যদি সত্যি এইভাবে বঞ্চনা করে থাকে তারা সুপ্রিম কোর্টে চলে যেতে পারে এবং সেখানে গিয়ে মামলা দায়ের করতে পারে। মমতা ব্যানার্জির প্রশাসন তো কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা করে। আর দুই, তারা লোকসভায় বা রাজ্যসভায় তাদের এত সাংসদ রয়েছে, সেইখানে গিয়ে গোটা দেশের সামনে বিজেপি যে এতখানি বাংলা বিরোধী সেই মুখোশটা তারা খুলে দিতে পারে। এবং আমরা যখন এই দাবিটা তুলছিলাম তখন কিন্তু এই রাজ্যের সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ সেটা ক্রমশ বুঝছিলেন এবং তারাও কিন্তু সেই আওয়াজটা তুলছিলেন। এবং যদি দেখেন বিগত লোকসভা নির্বাচনে এই শহরাঞ্চলের শিক্ষিত মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করার পুরোপুরি লক্ষণ দেখাচ্ছেন। ঝুড়ি ঝুপড়ির যে ভোট আছে সেই ভোট নিয়ে তৃণমূল হয়তো ভোটটা জিতেছে, কিন্তু ওভারঅল শিক্ষিত মানুষ তারা তৃণমূলকে কিন্তু এবার রিজেক্ট করতে শুরু করে দিয়েছে। ফলে ফলে তৃণমূলও বুঝতে পেরেছে যে তারা এই যে নাটকটা করছে এটা আর বাংলায় চলবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদেরকে লোকসভায় তুলতে হয়েছিল কথাটা। এবং লোকসভায় কে তুলেছিলেন? তৃণমূল কংগ্রেসের শো কল্ড সেনাপতি, তাদের ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় একটা অদ্ভুত পদ আছে, সেই পদে থাকা অভিষেক ব্যানার্জি। আজকে তার উত্তর দিতে শুরু করেছিলেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব চালাক ছেলে, তো ভয়ে ধারে কাছে সাংসদে তিনি ঘেঁষেননি, উত্তরগুলো শোনার মতো ক্ষমতা তার ছিল না। কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাদের চাপলুসি না করলে দিন চলে না, জানেন না পরের বার টিকিট পাবেন না, সুতরাং সেই জায়গা থেকে তারা বসেছিলেন। আর ঠিক এইভাবেই পরিষদীয় ভাষায়
ফাটিয়ে থাপ্পড় পড়লো নির্মলা সীতারামনের কাছ থেকে কল্যাণ ব্যানার্জিদের গালে। ঠিক এইভাবেই পড়লো। কি বলেছেন আজকে? পুরো বক্তৃতাটা দীর্ঘ বক্তৃতা, বাংলা নিয়ে দীর্ঘ সময় রেখেছেন। প্রথমেই তিনি যে অংশটা তুলে ধরেছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তো বিজেপি বঞ্চনা করেছে, তো বাংলাকে বিজেপি এই বাজেটে ঠিক কি কি দিয়েছেন শুনে নিন একবার। Sir, before I go to the specific points on Bengal which were raised, I'm reading out, like I did for Kerala, like I did for Jharkhand, like I mentioned about Punjab. Since Honorable Member Kalyan Banerjee is very keen, I want to list out the things that we have done for Bengal. Kindly. AIMS in Kalyani inaugurated in West Bengal in February 2024. Railways. So let me. You asked me, and I'm reading out the whole list. After I finish, sir. Railways, sir. West Bengal received a record allocation of 13,955 crores for rail infrastructure, railway infrastructure. 1,293 kilometers of new railway tracks constructed since 2014, West Bengal. 9 Vande Bharat trains operationalized for West Bengal. 101 railway stations being redeveloped under Amrit Bharat scheme for Bengal. Indian Railways first Gati Shakti cargo terminal commissioned in Asansol division. In June 2024, Union Cabinet approved Jamshedpur to Purulia Asansol third line. Sir, if this is for railways, we'll go to metro. 38-kilometer metro line constructed since 2014 at a cost of 23,050 crore for Bengal. Roadways, over 2,309 kilometers of national highway constructed in West Bengal since 2014. In August 2024, the CCEA approved 4-lane Kharagpur-Moregram National High Speed Corridor, 231 kilometers at a capital total cost of 10,247 crore, West Bengal. Airways. In August 2024, the CCA approved the development of new civil enclave at Bagdogra Airport, Siliguri, West Bengal at an estimated cost of 1,549 crores. Operationalization of Durgapur in 2019, Cooch Behar in 2023 airports under the RCS Udan scheme. Revamping of Bagdogra and Barakpur airfields at a cost of 500 crore, West Bengal. Social infrastructure and efforts for West Bengal in that direction. 38 lakh houses built for the poor under PM Awas. 93 lakh tap water connection provided on Jal Jeevan Mission, West Bengal. 83 lakh household toilets built under Swachh Bharat Mission, West Bengal. 494 Jan Aushadhi Kendras operationalized in West Bengal. 5.3 crore Jan Dhan accounts opened, West Bengal. 5 crore Mudra accounts sanctioned for West Bengal. শুনলেন? এর পরের পার্টটা ছিল আরো মারাত্মক। সেখানে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি বুঝিয়ে দিলেন বাংলায় কি 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 করাপশন হয়েছে, এই মমতা প্রশাসন ঠিক কতখানি চুরি জোচ্চুরি করছে বাংলায়, এবং যে কারণে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। বাংলাকে বঞ্চনা করছে বিজেপি নয়, বাংলাকে বঞ্চনা করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস গ্রাসরুট লেভেলের মানুষকে বঞ্চনা করছে। এটাই এখন ট্যাগলাইন হয়ে গেছে। কি বলেছেন পুরোটা শুনুন, এবং তারপর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনক্লুশন নিয়ে আসবো। কিন্তু আগে নির্মলা সীতারামনজি মমতা প্রশাসনের এই করাপশনের পর্দাটা কিভাবে গোটা দেশের সামনে ফাঁস করলেন সেইটা একবার শুনুন। I was listening to the speaker from Bengal, sir.
He said Bengal Virodi budget. I want to address that, sir. Sir, sir, Bengal MPs, sir, spoke about financial blockade. हाँ, यूपी आएगा मैं आ रही बैठिए, मैं आ रही हूँ, बैठिए। हाँ जी, sir, financial blockade. They charged us with financial blockade allegation. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. 25,798 crore, only central share. It's gone. However, complaints of irregularities, I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households, and branding violations were received. We are hearing this allegation for last 3 years. There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Mandrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. Ayushman Bharat was blocked and denied health care the poor living in the grassroots. 43% tap water coverage in Bengal as opposed to 74% national average. 74% national average. Bengal is at 43%. That's the average. Sir, important. Capital formation crashed from 6.7% in 2010 to 2.9% in the recent years. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Industrial powerhouse. Bengal was industrial powerhouse. 24% share when in 1947, during independence, Bengal had 24% share in manufacturing. Today it has 3.5%, sir. Bengal's per capita income growth lags behind the national average. For the last 20 years, per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. In 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now,
Can I then suggest, because बजट बंगाल विरोधी बजट बोला गया, मैं क्या पूछना चाहती हूं अभी, तृणमूल विरोधी टीएमसी हो गया है क्या? तृणमूल विरोधी टीएमसी है, तृणमूल जनता विरोधी है। अरे sir, I'm coming to the last few things, sir. You accuse me politically. Sir. শুনলেন, এইবার যে কনক্লুশনের পার্টটায় আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা বারে বারেই বলেন সেটিং আছে, এবং আপনাদেরকে আমি দোষ দিই না, কেননা যে কড়া অ্যাকশন দেখার কথা সেটা আমরা এখনো দেখতে পাইনি। কিন্তু আমি একটা কথা বারবারই বলতাম যে দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট টাইম আছে। এই যে করাপশন নিয়ে এত কিছু হচ্ছে, এবং সেই জায়গায় যদি এখন স্টেপ হয়, সেটা হয়তো তার প্রভাবটা ভোট বাক্স অব্দি যাবে না। দিনের শেষে সবাই পলিটিক্স করে, এবার এটা কেউ এগ্রি করতে পারেন, কেউ নাও করতে পারেন, কিন্তু আমার একটাই কথা ছিল যে সেটিংটা নেই, এবং সঠিক সময়ে সঠিক ডোজটা দেখতে পাবেন। এবার একটা কথা বলুন তো, যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ওই গোপন আঁতাত বোঝাপড়া, যেটা বাম কংগ্রেস সেখানে রাজনৈতিকভাবে প্রচার করে, সেইটা থাকতো, আজকে নির্মলা সীতারামনজি গোটা দেশের সামনে এইভাবে মমতা প্রশাসনকে বেআব্রু করে দিতেন? এবং 2 নম্বর যে কথাটা, যেটা বারবারই বলেছিলাম, যে দিল্লি নির্বাচন মেটার পরই বাংলা নিয়ে কিন্তু চাপ বাড়াবে বিজেপি, এবং অবভিয়াসলি ফোকাস এখন বিহারের ইলেকশন রয়েছে। বিহারের ইলেকশন মিটে গেলে, সেই ফলাফল এসে গেলে বাংলা নিয়ে অল আউট অ্যাটাকে যাবে, কিন্তু তার মানে এই পিরিয়ডটা কিন্তু ছেড়ে দেওয়ার মতো নয়। অর্থাৎ বাংলায় বিজেপি যে পাখির চোখ করছে, এবং বাংলা তারা যে 2026-এ জিততে চায়, আবারও প্রশ্নটা অন্য জায়গায়, যে জিততে পারবে কি পারবে না সেটা একদম শেষ কথা, কিন্তু বাংলায় যে জিততে চায়, বাংলা নিয়ে কোনো রকম আলসেমি নেই, এবং সেখানে চূড়ান্ত রকমের ধাক্কা এই মমতা প্রশাসনের এই রাজ্যের দুর্নীতিবাজদের জন্য আসতে চলেছে, এবং কড়া থেকে কড়া অ্যাকশন দেখা যাবে। আজকে লোকসভাতে অন্তত তার কিছুটা ট্রেলার দেখা গেল। তবে যেভাবে কল্যাণ ব্যানার্জিরা এই তথ্যের সামনে নাকানি চোবানি খেলেন এবং গাঁকড়ে গেলেন, বাংলায় যে কতখানি করাপশন চলছে এবং বাংলার মানুষ যে বঞ্চিত হচ্ছে, সেটা শুধুমাত্র এই ব্যর্থ অপদার্থ মমতা প্রশাসনের জন্য, এবং তাদের অনুমোদনে হয়ে যাওয়া জোচ্চুরির জন্য, এটা গোটা দেশের সামনে সেটা কিন্তু বেআব্রু করে দিলেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। কি বলবেন আজকের পুরো এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।